জয় গুরু সুদীগুরু ভক্তমণ্ডলী আমরা বাজার ব্যবসায়ী কেন্দ্রের পরিচালনায় আমরা বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আজ দ্বিতীয়তম সন্ধ্যায় হরিকথা পরিবেশন করছেন পরম শ্রদ্ধেয় প্রয়োজনীয় শ্রী কৃষ্ণ প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজ বরাহনগর। জয় নিতাই, জয় গুরু নিতাই গুরু হরি বল। ভজনিতা जप हरे कृष्ण हरे राम भजनिता राधे 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 जप हरे कृष्ण हरे राम भजनिताय गौराधीशाय जप हरे कृष्ण हरे राम वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेव श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च मृदुमदतिलकं कुण्डलाक्रान्तगण्ड कल्याक्षं कम्बुकण्ठा स्मितसुभगमुखं स्वाधरिणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषिता
केशम् कस्तूरितिलकं ललाटपटले मुखस्थले कौस्तुभम् नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकरिकङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रे परिवेष्टित विजयति गोपालचूडामणि फुल्लेन्दुवरकान्तिमिन्दवदना बर्हावतं सकप्रिया श्रीवत्साङ्गोदर कौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनामनयनकपलार्चिततनु गोपसंहाप्रिता गोविन्द पदवेणुवादनपर दिव्याङ्गभूषणं भजे राधां रसेश्वरीरम्यां शरणकुण्डलभूषितां वृषभानुसुतां देवी त्वं नमामि हरिप्रिया अजानुलम्बितभुजा कनकावदात श्रीसङ्कीर्तनैकपितर कमलायताक्ष विश्वम्भर द्विजवर युगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार आनन्दलीलामय विग्रहाय हेमाविदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्दमहं वन्दे कर्णेरम्बितकुण्डलं चैतन्यग्रजरूपेण प्रवित्रीकृतभूतलं वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रवि सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যার কার হৃদয় তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস
জনমে জনমে মোরে অভিলাষ। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদ ধরি দেহ মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় নিতাই, জয় গৌর। আজ একটা শুভ মুহূর্তে সকল গৌর ভক্তবৃন্দ একত্রিত হয়েছি শ্রী হরিকথা শ্রবণ নিমিত্ত। বৈষ্ণবের কাছে সব দিনই সুখের দিন। রামচরিত মানস রচয়িতা तुलसीदास जी महाराज बोलছেন, हर दिन सुदिन हर बार सुबार। प्रत्येक दिनই সুদিন, প্রত্যেকটা বারই সুবার। वो दिन दुर्दिन है जिस दिन বিছড়ে নন্দ কুমার। যেদিনকে আমরা নন্দ কুমারকে ভুলে যাই সেই দিনটা হচ্ছে কুদিন। বৈষ্ণবরা প্রতিদিন গাত্রোত্থান থেকে শয়ন পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠা থেকে শয়ন পর্যন্ত সবসময় গোবিন্দের শরণাপন্ন, গুরু গোবিন্দের শরণাপন্ন। তো সেই জন্য বলছেন বৈষ্ণবদের কোনো কুদিন বলে কিছু নেই। হর দিন সুদিন, সব দিনই সুদিন। হাবড়ায় অগণিত বৈষ্ণব ভক্তবৃন্দ বিরাজ করছেন। খুব ভালো আনন্দময় গোবিন্দের লীলাময় পরিবেশ। শ্রীমদ্ ভাগবত হরিদ্বারে আনন্দ ঘাটেতে, হরিদ্বারের সব ঘাটে নয়, আনন্দ ঘাটেতে মহারাজ পরীক্ষিত প্রায় উপবেশনে বসেছেন। ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত আনন্দ ঘাটেতে বসেছেন পাপ মোচনের জন্য। প্রায় উপবেশন, প্রায় উপবেশন শব্দের অর্থ হচ্ছে যে আসনে বসে মৃত্যু আসবে এই আসন তিনি ত্যাগ করবেন না, বাহ্যিক কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং শরীর থেকে কোনো দ্রব্য নির্গত হবে না, একমাত্র প্রাণ নির্গত। হরিদ্বারে বসেছেন। নৈমিষারণ্য তীর্থক্ষেত্র থেকে 60,000 মুনি ঋষি তারা হরিদ্বারের দিকে যাবার মনস্থ করলেন।
এখানে প্রশ্ন আছে, এই মুনি ঋষিরা কেন মহারাজকে দেখতে যাবেন? বিশেষ করে যে মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন তাকে দেখার জন্য মুনিরা কেন যাবেন? এবং এক দুজন নয়, 60,000 মুনি নৈমিষারণ্য তীর্থক্ষেত্র থেকে তারা যাবে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে দুটো উত্তর আছে। কেন এই মুনিরা ওই রাজাকে দর্শন করতে গেছিল? এমনি বলে ব্রহ্ম শাপগ্রস্তের মুখ দর্শন করতে নেই, তাকে সে রাজা হোক আর যেই হোক। আর ঋষি শৃঙ্গির অভিশাপগ্রস্ত, যিনি শ্রমিক ঋষির পুত্র, শৃঙ্গি তাকে অভিশাপ দিয়েছেন, সেই মুনি সেই রাজার মুখ দর্শন করতে যাবে? এ তো হয় না। মুনি ঋষিরা নিজেরা আলোচনা করলেন নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে, যেখানে সুতমুনি বসতেন। এখনো পর্যন্ত গেলে আপনারা দেখতে পাবেন উঁচু টিলা, যে টিলার উপর সুতমুনি বসতেন এবং 60,000 মুনি ঋষিরা তারা ভাগবত শ্রবণ করেছিলেন। এইভাবে তখন তো এই বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার ছিল না, তা উপর থেকে বললে সবাই শুনতে পাবে, এরকম ভাবে পরিবেশ তৈরি করা হয়েছিল। 60,000 মুনি ঋষি তারা চিন্তা করলেন, আমরা সারা জীবন ধরে এত ধ্যান জপ তপস্যা সবই করছি, কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা গোবিন্দ পাবো। হয়তো কেউ কেউ পেয়েছেন, অনুভূতি এসেছে, দিব্য অনুভূতি এসেছে, সাধন ভজন করলে সেই অনুভূতি আসে, ভগবানের সঙ্গে সাক্ষাৎকারের একটা অনুভূতি আসে, নির্দিষ্ট চিত্তে শুদ্ধ ভাবে যদি ভগবানের আরাধনা করা হয়। কিন্তু তাকে ধরে নেওয়া আমরা পাই। তো পরীক্ষিতকে দেখতে যাচ্ছি, এই কারণে এই যে মহারাজ পরীক্ষিতের দেহটা গোবিন্দ কর্তৃক রক্ষিত, গোবিন্দই বাঁচিয়েছেন। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রতে মা উত্তরার গর্ভে তো এই শিশু ভূমিষ্ঠ থেকে একদম ভস্মীভূত হয়ে গেছিলেন। মা উত্তরা যখন কেঁদে গোবিন্দর কাছে সমর্পণ করলেন, আত্মসমর্পণ, সমর্পণটা সঠিকভাবে হতে হবে, আত্মসমর্পণ হতে হবে, পুরোপুরি সমর্পণ। কিছুটা নিজের কাছে রাখলাম আর কিছুটা গোবিন্দ তোমাকে দিলাম, এতে হয় না। একসঙ্গে দুটো জিনিস হয় না। তা যখনই মা উত্তরা বলেছেন, স্বয়ং ভগবান তিনি শঙ্খচক্র গদাপদ্ম ধারী হয়ে চতুরঙ্গুষ্ঠ প্রমাণ, 4 আঙুল প্রমাণ হয়ে নিজের ভূমি গর্ভের মধ্যে গিয়ে সেই ভস্মীভূত সন্তানকে আবার জীবন দান করেছিলেন। এই জন্য মহারাজ পরীক্ষিতের নাম একবারে পরীক্ষিত হয়নি, এনার নাম কি ছিল? মা উত্তরার গর্ভের সন্তানের নাম ছিল বিষ্ণুরাত। বিষ্ণু কর্তৃক রক্ষিত যে দেহ, এই জন্য নাম হয়েছিল বিষ্ণুরাত। তাহলে পরীক্ষিত এলো কেন? না, তিনি মানুষ আকৃতি যাকেই দেখতেন তাকে পরীক্ষা করতেন, জনে জনে পরীক্ষা করতেন বলে নাম হলো পরীক্ষিত। তা আমাদের সাধন ভজনের সেরকম, তাহলে সেই গোবিন্দ ছোঁয়া জিনিসটা দেখে আসি। দেখেন না, যদি আমাদের গুরু মহারাজদের যদি কেউ, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তার ছোঁয়া যদি কোনো পার্শ্বদ থাকে, তাকে আমরা কিরকম ভাবে আত্মীয় করি যে তুমি তো প্রভু, তুমি তো কাছের মানুষ, গুরুদেবের কাছের মানুষ, তুমি একটু তার কথা বলো না। ছোঁয়া অনুভূতি তো আছে, স্পর্শ আছে, পরশমণি স্পর্শ যাতে হয় তাই তো শোনা হয়ে যায়।
লোহা থেকে সোনা হয়, পরস্পরের ছোঁয়া পেলে। তা আমাদের এই হৃদয় লোহা থাকলেও সেই আজন্ম, আজকের নয়, বহু জন্মের বিভিন্ন জন্মে যেসব ক্রিয়া হয়েছে, প্রারব্ধ কর্ম, সেই প্রারব্ধ কর্মেতে এমন অবস্থা হয়েছে, লোহা হলেও সেটা মনে হচ্ছে যেন কোনো কাদার মধ্যে পোকা আছে। যদি মাটির মধ্যে লোহা থাকে সে তো সোনা হয় না, তার মধ্যে যদি কাদার প্রলেপ থাকে তা যেমন সোনা হয় না, দ্রবীভূত হয় না। আমাদের হৃদয় এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছায়নি পরস্পরের ছোঁয়া পাবো। তো মহারাজ পরীক্ষিত পেয়েছেন, ভগবান তাকে রক্ষা করেছেন, তাই যাবো তাকে দর্শন করতে, কারণ আজ থেকে 7 দিন পরে এই দেহটা থাকবে না। নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতে। আমরা কেউ বলতে পারবো না যে আজ থেকে 7 দিন বাঁচবো, কিন্তু মহারাজ পরীক্ষিত বলতে পারবেন যে আজকে থেকে 7 দিন পর্যন্ত তার পরমায়ু সীমাবদ্ধ, তার আগে তার মৃত্যু হবে না। সেই জায়গাটা গাঢ় রূপে দৃঢ় হয়ে গেছে, মৃত্যু হবে না। এই প্রথমত কারণ। যাই গিয়ে মহারাজ পরীক্ষিতের দেহটা দর্শন করে আসে। আর দ্বিতীয়টি, যখনই ব্রহ্ম সাপ দিলেন সিংহী মুনি, সঙ্গে সঙ্গে নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে আকাশবাণী হলো যে হরিদ্বারে আনন্দ ঘাটে তোমরা যাও, এ সাধুগণ তোমরা সেখানে যাও, শ্রীমদ ভাগবত প্রকাশ হবে। শ্রীমদ ভাগবত প্রকাশ হবে, প্রকাশ কি করবেন বলেননি, কিন্তু শ্রীমদ ভাগবত প্রকাশ হবে এই বার্তাটুকু দিয়ে দিলেন। সবাই আর সমবেত হয়েছেন মহারাজ পরীক্ষিতের কাছে, দর্শন করছেন। মহারাজ পরীক্ষিত সব সাধু সন্তদের চরণ ভেঙে দিয়েছেন, সেই চরণ পাদক নিজের মস্তকে নিয়েছেন, কিছু গ্রহণ তো করবেন না, তাই চরণামৃত হিসাবে বিষ্ণু পাদক, যেমন বিষ্ণু পাদক তিনি সাধুদের পাদক তিনি গ্রহণ করতে পারছেন না, মস্তকে ধারণ করেছেন। সবার কাছে একটাই প্রশ্ন, শ্রীমদ ভাগবত আমাদের এই তথাকথিত সনাতন পরিবারের মধ্যে এই বার্তা দান করে যাচ্ছেন, যা মহারাজ পরীক্ষিতের মুখ থেকে বেরিয়েছেন, সেটা আমাদের সবারই হওয়া উচিত যে কি উপায় অবলম্বন করলে গোবিন্দ পাঠপদ্ম পেতে পারি, কি উপায় অবলম্বন করলে। একমাত্র প্রতিপাদ্য বিষয় হচ্ছে গোবিন্দ পাঠপদ্ম। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, সাধনী জন তারা এক একজন বলেছেন কেউ ভালো তপস্যা করুন, দান করুন, ব্রত করুন। দান করার মতো অবস্থা নেই, কিন্তু সবকিছু জন্মেন্দ্রকে দিয়ে চলে এসছেন, রাজ্যভার দিয়ে চলে এসছেন। তপস্যা করতে গেলে 7 দিনে তো তপস্যা হয় না, তার দ্বারা গোবিন্দ পাঠপদ্ম পাওয়া যাবে কিনা সন্দেহ। এরকম কেউ যখন দৃঢ় নিশ্চয় বার্তা বলতে পারছেন না, এই সময় আবির্ভূত হলেন বেদব্যাস, মুনিনাম গুরু যিনি, মুনিদের গুরু যিনি, সেই বেদব্যাস পুত্র সুখদেব, স্বয়ং ভগবানের সপ্রকাশ, যিনি শ্রী গোবিন্দের লীলা কথা গুণ বর্ণন করবার জন্য এই সভাতে এসেছেন। 16 বছরের একটি যুবক, দেহের নাম থেকে কমাল বর্ণ, কৃষ্ণ বর্ণ, জটাজুটধারী, কোন পোশাক আবৃত নয়,
কোটি সূর্যের মতো প্রভা, যাকে দেখলেই চোখ ঝলসে যায়। দিব্য কান্তি রূপ ধারণ করে আসছেন। হবে তো বটেই, যিনি ভগবৎ স্বরূপ, যিনি ভাগবত প্রকাশ করতে চলেছেন, তিনি তো ভগবৎ স্বরূপ হবেন। তার অঙ্গকান্ত থেকে এইভাবে দিব্য জ্যোতি চলছেন, বেরোচ্ছেন। মহারাজ, আপনাকে আমি 7 দিন ধরে শ্রী গোবিন্দের লীলাত্মক কথা, রূপ, গুণ, মহিমা, ভক্ত চরিত্র সব বলে শোনাবো, এবং 7 দিনে আপনাকে গোবিন্দ পাদপদ্ম পাইয়ে দিয়ে যাবে। এই যে কথার দৃঢ়তা আছে, পাইয়ে দিয়ে যাবে। এতদিন পর্যন্ত যে কোনো সাধুগুণী ঋষি বলতে পারেননি যে আপনি গোবিন্দ পাদপদ্ম পাবেন। এই দৃঢ়তা দিলেন শুকদেব। পাদ্য দিয়ে পুজো করে বসিয়েছেন। সেখানে কারা বসেছেন? শুকদেবের পিতা স্বয়ং ব্যাসদেব বসেছেন। দেবগুরু বশিষ্ঠ, দুর্বাসা থেকে আরম্ভ করে যত আছে সমস্ত ঋষিমুনিগণ তারা অগ্রবর্তী জায়গায় বসেছেন। পরবর্তী অংশে আরো সাধু সন্ন্যাসীর দল বসেছেন। শুরু হলো শ্রীমদ্ ভাগবতী কথা, 7 দিবস ব্যাপী। শুরু করলেন, নিগম কল্পতরুর গলিতম ফল সুকমুখা তত্রব সমিজিত পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফল, গলিত ফল। নিগম শব্দের অর্থ বেদ। বেদ কল্পতরু, তাকে বৃক্ষ বলা হয়েছে। কল্পতরু শব্দের অর্থ কি না, যার কাছে যা চাওয়া যায়, তার কাছে গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি বিফল করেন না। বেদ হচ্ছে কল্পতরু। সেই কল্পতরু থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়েছেন। যত উপনিষদ সব বেরিয়েছেন। কল্পতরুর গলিত ফল। গলিত ফল মানে পচা ফল, যা গলে গেছে না, তা নয়। গলিত ফল মানে হচ্ছে সুমিষ্ট ফল, পেকে গেছে ফলটা, তার মধ্যে আর সদ্গুণ ছাড়া অন্য কোনো অপগুণ নাই, স্বাদেতে মিষ্টত্ব প্রমাণ করে গলিত ফল। আবার গলিত ফল না হলে অন্যান্য পাখিরা মুখ দেয়। সুখ মুখা দ্রব সংযত, সুখ পাখিতে মুখ দিয়েছে। সুখ পাখিতে মুখ দিয়েছেন। কোন সুখ পাখি? ব্যাস নন্দন সুখদেব। তিনি আস্বাদন করেছেন। তার আগে পর্যন্ত চতুশ্লোকী ভাগবত ছিলেন। স্বয়ং ভগবান বলেছিলেন, ব্রহ্মা আদি শুনেছিলেন। ব্রহ্মা থেকে নারদজি এসে ব্যাসদেবজিকে বললেন। তা ব্যাসদেবজি যখন চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবত পেলেন, এমন অপূর্ব রহস্যময় কথা, যা আস্বাদন করলে মন প্রাণ ভরে যায়, গোবিন্দের লীলাত্মক কথা, আমি আমার পুত্রকে জানাতে পারবো না। এই সংশয় নিয়ে পুত্র জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করে তিনি আর গৃহের মধ্যে নেই। তিনি চলে গেছেন জঙ্গলে, বনেতে গিয়ে সেখানে ভজনেতে ব্যাপৃত হয়ে গেছেন। এনারা কি? এনারা মুনি ঋষি। তারা তো নিজেদের ভজনের মধ্যে যখন ডুবে গেছেন,
তাকে তো ফিরিয়ে আনতে হবে, তাই ব্যাসদেব গেছেন। ছুটছেন, ছুটতে 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 দেখলেন যে এক জঙ্গলেতে কিছু ব্যাগ সেখানে বসে আছে। তোরা কি করিস? না আমরা পাখি ধরি। কি পাখি? না যে পাখি কথা বলতে পারে, তাদেরকে আমরা বাজারে বিক্রি করে কিছু মূল্য পাই, তার দ্বারা আমরা সংসার চলে। বলে আমার একটা পাখি হারিয়ে গেছে। কি পাখি? না সুখ পাখি। তোদের কাছে আসবে মানুষ মুখী পাখি। তোদেরকে একটা মন্ত্র শেখাচ্ছি, এই মন্ত্রটা তোরা খালি উচ্চারণ করে যাবে, আর তোদের কিছু করতে হবে না। বাদ বাকি সে পাখিটা এসে তোর কাছে ধরা দেবে, তখন আমার বদ্রিকা আশ্রমে নিয়ে আসবে। আপনারা যারা বদ্রীনারায়ণ গেছেন, সেই বদ্রিকা আশ্রমে দেখেন না ব্যাস গুফা, সেখানে নিয়ে আসবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি তাহলে মন্ত্রটা বলুন। ব্যাসদেবজি মন্ত্রটা শিখিয়ে দিচ্ছেন। বরহা পীরা নটবর বাবু করে নয় করে নিকার বিভ্রত বাস কনক কপিশ বৈজয়ন্তী জমালা রন্ধ্রান দরশয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্য সপদ রমণ প্রবিশদ গীত কীর্তি। মন্ত্রটি দিলেন, বরহা পীরা নটবর বপু করনয় করণিকা। উত্তর গোষ্ঠের পর গোপাল ফিরছেন গোষ্ঠ করে। তার অবস্থা কি? মা যশোদা যেমন ভাবে পাঠিয়েছিলেন তেমন ভাবে আসছেন কি? তা তো নয়। বসন এই পাগড়ি এই দিক থেকে এদিকে চলে গেছে, বসন ভূষণ সব ধুলায় মণ্ডিত, গলার মালাও প্রত্যেকটা ছিঁড়ে গেছে, ফুল খসে খসে পড়ে গেছে। তবুও বাঁশি বাজাতে বাজাতে আসছেন নিজের পায়েতে। বরহা পীরা নটবর বপু করনয় করণিকা। করনয় দুটো কান, এক বচন নয়। করনয় করণিকা এক বচন দিয়েছেন, একটা ফুল। তো দুটো কান একটা ফুল কি করে হয়? না একটা ফুলকে কৌতুকপ্রিয় গোবিন্দ, তা ওই চাঁপা ফুল জাতীয় ফুল পেয়েছেন, সেই ফুলটা একবার ডান দিকে কানে পড়ে ডান দিকে সফাকুণ্ডকে দেখাচ্ছেন, দেখ দেখ কেমন লাগছে। আবার সেই ফুলটা খুলে বাঁ দিকে কানে দিয়ে বাঁ দিকে সফাকুণ্ডকে বলছেন, দেখ দেখ কেমন লাগছে। এক অনেক বচনীয় দৃশ্য। উত্তর গোষ্ঠ ফিরে আসছেন, চারিদিকে ধুলায় ধূসরিত। গোবিন্দ কি ধুলো ছড়াতে ছড়াতে আসছেন? বলেন না। কাদের নিয়ে আসছেন? না বাছুরকে নিয়ে আসছেন না। তাদের গোষ্ঠ পদের আঘাতে এই ধরনী যেন আনন্দিত হয়ে নিজেকে উদ্বেলিত করে দিয়েছেন, ধুলায় ধূসরিত হয়ে আসছেন। বিভ্রত বাস কনক কপিশং বৈজয়ন্তী চ মালা। বৈজয়ন্তী মালা নানা পুষ্প এবং পাতা সংযোগে যে মালা গঠিত হয় তিনি বলছে বৈজয়ন্তী মালা। রন্ধ্রান পুরায়ণ, রন্ধ্র মানে ফুটো। হ্যাঁ, ফুটো কোথায় থাকে? গোবিন্দের হাতে কি আছে? না বাঁশি আছে। রন্ধ্রান পুরায়ণ গোপবৃন্দৈ। বাঁশি বাজাতে বাজাতে আসছেন। শুকদেব তা বলেননি। শুকদেব বলছেন বাঁশির ছিদ্রগুলো যেন পূরণ করতে করতে আসছেন। রামদাস বাবাজি মহারাজ কীর্তনে বলতেন, বাঁশির যুগল মন্ত্রে উপাসনা। বাঁশির যুগল মন্ত্রে উপাসনা। দেখুন, সরলা বাঁশের বাঁশি, বাঁশির যুগল মন্ত্রে উপাসনা। যুগল মন্ত্রটা কেমন ভাবে? স্বামীর অধরে থাকে রাধা বলে বাঁশি, যুগল মন্ত্রে উপাসনা।
স্বামীর অধরে থাকে, হ্যাঁ, আর রাধা বলে স্বামীর অধর সুধা পান করে যে ফুৎকার দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে কি বেরোয়? রাধা রানী সেই নাম, বাঁশির যুগল মন্ত্রে উপাসনা, রন্ধ্রাম বেণু অধর সুধয়া, অধর সুধা পূরণ করতে করতে আসছেন। শপথ রমনা নিজের পা দিয়ে হেঁটে আসছেন, শপথ রমনা প্রাবিশন গীত ও কীর্তি, এই আনন্দ করতে করতে আসছেন। মন্ত্র শিখিয়ে দিয়েছেন ব্যাধেতে, ব্যাধেরা মন্ত্র আওড়াচ্ছে। মন্ত্র আওড়ালে কি হবে? যার কানে ঢুকবার তার কাছে তো যাচ্ছে না, তিনি তো আত্মারাম মুনি। আত্মারামস্য মুনয় নির্গ্রন্থ অপরিক্রমে। আত্মারাম মুনি যারা হয় তাদের কি অবস্থা হয়? এই সকল যে দেহের ইন্দ্রিয়গুলো চলে যায়, একটার পর একটা কিরকম দরজা বন্ধ হয়ে যায়। এই সকল ইন্দ্রিয়গুলো চলে যায় মনেতে, মন যায় বুদ্ধিতে, বুদ্ধি আসে আত্মায়, আত্মা চলে যায় পরমাত্মার সঙ্গে। এতগুলো স্তর পরিক্রমা করে। দেহের ইন্দ্রিয় চলে যায় মনেতে, মন যায় বুদ্ধিতে, বুদ্ধি যায় আত্মায়, আত্মা পরমাত্মায়। তাই বলছেন আত্মারামস্য মুনয় নির্গ্রন্থা অপরিক্রমে। নির্গ্রন্থ, যার কোনো গ্রন্থি নাই, যাকে বাঁধা যায় না, এই জগতের কোনো বাসনা দিয়ে যাকে বাঁধা যায় না। তুলসীদাসজি বলছেন যাহা হে কাম তাহা নেহি রাম, রবি রজনী নহি একথা। যেখানে কামনা থাকে সেখানে রাম থাকতে পারে না, আমার গোবিন্দ থাকতে পারে না, আমার গৌর থাকতে পারে না, আমার নিতাই চাঁদ থাকতে পারে না। গৌর গোবিন্দকে পেতে গেলে কামনা রহিত হতে হবে। উদাহরণ দিচ্ছে কার সঙ্গে? যেমন রবি রজনী নাহি একথা। রবি মানে সূর্য ভগবান, আর রজনী মানে রাত্রিবেলা। রাত্রিবেলা সূর্য কি আসে? এদের দুজনে একসঙ্গে পাওয়া যায় না, কোনদিন মিলবে না। রবি রজনী নাহি একথা, যাহা হ্যাঁ কাম তাহা নাহি রাম। আত্মারামস্য মুনয় নির্গ্রন্থ, এদের গ্রন্থি নেই। কিন্তু এদেরকেও নিয়ে আসে। কে নিয়ে আসে? না, হরিগুণ কীর্তন। হরিগুণ কীর্তনের শক্তি এতটাই বেশি, তাদেরকেও ডেকে নিয়ে চলে আসে। কিরকম? ধরুন আপনার বাড়িতে কোনো লোক এসেছে, অপরিচিত লোক, সে দু চারবার নক করবে, আপনাকে ডাকবে, মশাই আছেন, মশাই আছেন। যখন ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছে না, অথচ বুঝতে পারছে ভেতরে লোক আছে, কিন্তু সাড়া দিচ্ছে না, কতক্ষণ ডাকবে? দু চারটে পাশের ঘরের তো লোক বেরিয়ে যাবে, চলে যাবে। কিন্তু যখন নিকট আত্মীয় আসে, নিজের বাড়ির লোক আসে, সে তো জানে ভেতরে লোক আছে, বারংবার ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ডাকতেই থাকে, এবং শেষকালে দরজা খুলিয়ে ভেতরে প্রবেশ করে। তাই তো হরিনামের এতটাই প্রবল শক্তি রয়েছে, যা সমস্ত উপাসনাকে, নাম সংকীর্তন এতটাই কথা, উপাসনার মধ্যে তত্ত্ব এত রয়েছে, সেই দৃষ্টিভঙ্গিতে সমস্ত উপাসনায় তার কাছে নিম্নজ্জ হয়ে যায়, নিম্নমান হয়ে যায়। গিয়েছিলেন তো ভগবানকে দর্শন করতে চতুষ্ষণ, তার তো অভিশাপ, বাদ বিবাদ অনেক কিছু হয়ে গেল। চতুষ্ষণের মন ফিরে গেল কি করে? শ্রীকৃষ্ণের পদস্থিত চন্দন তুলসীর গন্ধে, আর কিছু না। গোবিন্দের পদস্থিত চন্দন তুলসীর গন্ধে জয় বিজয়কে অভিশাপ দেওয়ার পরে তো সনক সনাতন সনন্দন সনত কুমারের চিত্ত নির্মল হয়ে গেছিল। তেমনি এই যে মন্ত্র বরাহা বীরা নটবর বাবু করণয় করিনি কারণ বারবার কানেতে ঢোকবার চেষ্টা করছে,
কান দিয়ে ঢুকবে তো শ্রবণেন্দ্রিয়, কারণ অন্য ভাষা তো বলেননি। শুকদেব গোস্বামী একটি কথাও তো ভুল বলবেন না, তব কথা অমৃত তপ্ত জীবন কবি বিদিত কলম সাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃহন্তিতে শ্রবণ মঙ্গলম। শ্রবণ ইন্দ্রিয়ের ভেতর দিয়ে প্রবেশ করছেন, সেখানে আত্মারাম মুনিও বিবশ হয়ে যান, একটা একটা অঙ্গ শিথিল হয়ে যাচ্ছেন। এইভাবে যখন নিজের শরীরে ইন্দ্রিয়ের মধ্যে ফিরে আসলেন শুকদেব, দেখতে পেলে কতগুলো ব্যায়াম এই মন্ত্র উচ্চারণ করছে। তোরা মন্ত্র পেলি থেকে আমাদের ঠাকুরমশাই শিখিয়ে দিয়ে গেছে, এই নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে আরম্ভ হলো। ব্যাসদেব, পিতা ব্যাসদেব তাকে এই চতুশ্লোকী ভাগবত বললেন, এবং শ্রীমদ ভাগবত যে শুকদেবের দ্বারা এই বিস্তার প্রাপ্ত হবে তা মাধব এসে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন। যিনি স্বয়ং ভাগবত তিনি এসে বলে গেছেন, এটা তো গ্রন্থ ভাগবত, আর তিনি সাক্ষাৎ ভাগবত এসেছিলেন। যার ভগবত্তা ছাড়া শুকদেবের প্রকাশ হয়নি। শুকদেব তো ছিলেন মায়ের গর্ভে 16 বছর ধরে, ভূমিষ্ঠ হন না। তখন ব্যাসদেবজি চলে গিয়েছিলেন দ্বারকাতে, মাধবকে নিয়ে আসলেন। গর্ভস্থ সন্তান যাচাই করে নিচ্ছেন, কে এসেছো মাধব? দেখুন ভজনের কেমন প্রতাপ, ভজনের প্রতাপ। গর্ভস্থ সন্তান তিনি বলছেন, কে এসেছো মাধব? বলছে, হ্যাঁ আমি মাধব। তুমি ভূমিষ্ঠ হও। তারপরে ভূমিষ্ঠ হয়েছেন। সাক্ষাৎ ভগবান কে সামনে রেখে ভূমিষ্ঠ হয়েছেন। তাকে মায়া বর্জিত, মায়াটাকে গ্রাস করবে কি করে? মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা খুবই দুস্তর। এই জগতে কেউ পারেনি, সাধু সন্ন্যাসীরাও পারেনি। আপনারা দেখবেন, ভক্তমান গ্রন্থ পড়ে দেখবেন, যত ভগবানের সান্নিধ্য পেয়েছেন, কৃপা পেয়েছেন, প্রাপ্তি হয়েছে কাদের? ভক্ত চরিত্রে। তারা সবাই কি সাধু সন্ন্যাসী ছিল? না, সবাই গৃহস্থই ছিলেন। তারা পেয়েছেন গোবিন্দকে। তো সেখানে শুকদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়ে সাক্ষাৎ ভাগবত সামনে আছেন। তাকে প্রণাম করে পিতা মাতাকে, ও এনারা পিতা মাতা, ঠিক আছে, প্রণাম করেছেন, চলে গেছেন। আর দাঁড়ানোর দরকার নেই। যাকে এই জগতের মায়া ত্রাস করেনি তাকে কিছু টানা করবে কি? আত্মার আনন্দে কোনো আত্মার আনন্দই তারা আত্মানন্দে মেতে থাকেন, সেই মুনি তারা গিয়েছেন। এই ভাগবতের মাহাত্ম্য, অনেক বড় মাহাত্ম্য কথা আপনারা অনেক শুনেছেন। শ্রীমদ ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবত আমাদের কি দিয়ে গেছেন? এই সংসার সমুদ্র থেকে পার হবার একমাত্র উপায় শ্রীমদ ভাগবত। 7 দিন মাত্র সময় পেয়েছিলেন। এবার 7 দিনের মধ্যে গোবিন্দ পাঠপদ্ম পাইয়ে দেব এই কথাও বলে দিয়েছেন শুকদেব। কিন্তু দেখা গেল 5 দিন হয়ে গেছে, তখনও পর্যন্ত গোবিন্দের কথাই আসছে না। সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। এখনো গোবিন্দের কথাই আসছে না, গোবিন্দ পদপ্রাপ্তি হবে কি করে? ধরুন আপনি একটি নাম যজ্ঞের অনুষ্ঠান করবেন, তা এমন বিচক্ষণ ব্যক্তির হাতে আপনি সমস্ত ভার সমর্পণ করেছে যে যথাভাবে আপনার অনুষ্ঠানটাকে তুলে দেবে।
এখন দেখা গেল কালকে অনুষ্ঠান এখনো পর্যন্ত প্যান্ডেল হয়, মনে তো প্রশ্ন আসবে তো, হ্যাঁ কি আমরা কি ঠিক মতো ঠিক মানুষের হাতে সমর্পণ করেছি? সুখদেব বলছেন একটু তো সবুর করো। এখন যে শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে যদি 500 চালের ভাত রান্না করে খাইয়ে দেওয়া হয়, সে খেয়ে নেবে? নিতে পারবে না। তাহলে কি তাকে 6 মাস ধরে দুধ খাওয়াতে হয়, তার পাকস্থলীকে ঠিক করতে হয়, হ্যাঁ অন্য খাবার মতো জায়গায় পৌঁছাতে হবে, তবে তো। প্রথম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে 9ম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র বলে গেছে। ভক্ত চরিত্র না জানলে ভগবানকে জানা যায় না। ভগবান কত মিষ্টি এটা জানতে গেলে কি হবে? ভক্ত চরিত্র জানতে হবে। ভক্ত চরিত্র ছাড়া ভগবান নিশ্চয় লাগবে না। আপনি সবাই এসেছেন, আপনিও শুনলেন, বাড়ি চলে গেলেন, আবার ভুলে যাবেন। মিষ্টত্বের স্বাদটা লেগে থাকবে না। মিষ্টত্বের স্বাদ কখন লেগে থাকবে? যখন ভক্ত চরিত্র থাকবে। শ্রীমদ্ ভাগবতে অনেক ভক্ত চরিত্র, এছাড়া আপনারা অনেক ভক্ত চরিত্র পড়েছেন ভক্তমাল গ্রন্থ থেকে। একটু অন্য ধরনের ভক্ত চরিত্র দেখুন যারা গোবিন্দ পেয়েছেন। আমরা যেরকম বৃন্দাবনের শ্রী গোবিন্দ দেব জানি, নবদ্বীপে গৌর সুন্দর, নিতাই সুন্দর, এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভক্ত চরিত্র আছে, বিভিন্ন ভগবান বিভিন্ন নামে প্রচারিত আছেন। সেই গোবিন্দই একম মেব অদ্বিতীয়ম, তিনি একাই আছেন। মহারাষ্ট্রে পান্ডারপুর বলে একটা জায়গা আছে। পান্ডারপুরেতে একজন ব্রাহ্মণ বাস করতেন, যার নাম পুণ্ডরিক ব্রাহ্মণ। পুণ্ডরিক পিতামাতার সেবা করতেন, খুব সেবা করতেন পিতামাতার। এই করতে করতে পিতামাতা দেখলো, আরে বাবা উপযুক্ত বয়স হয়েছে, এবার সন্তানের বিবাহ যখন এসেছে তাহলে বিবাহ দেওয়া হোক। তার যখন দ্বার পরিগ্রহ করানো হলো, বিবাহ দেওয়া হলো, কিছুদিন পর দেখলেন যে পুত্রটির মধ্যে একটু বিচলিত মস্তিষ্ক, মাথাটা একটু যেন বিগড়ে গেছে। আগে যেমন ভাবে আমাদের সেবা করতো তেমন ভাবে করে, তেমন ভাবে করছে না। বাবা মা কিছু বলেন না। এই করতে করতে স্ত্রী বললেন, আচ্ছা আমরা একদিন চলো বেনারস যাই, বাবা বিশ্বেশ্বরকে দর্শন করতে যাই। বিশ্বেশ্বরকে দর্শন করতে গিয়ে মহারাষ্ট্র থেকে আসতে হবে কোথায়? বেনারস। এত দূর, তখনকার দিনে ট্রেনও ছিল না, বাসও ছিল না, পদব্রজে আসতে হবে। হেঁটে 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 অত দূর থেকে ওই বৃদ্ধ একজন তো হাঁটতেই পারে না ভালো করে, কোনো রকমে মাকে কাঁধে নিয়ে বাবাকে হাতে করে হাঁটাতে হাঁটাতে নিয়ে এসছেন। বিশ্বেশ্বর দর্শন করিয়েছেন। আছেন ওখানে একটা ভাগবতী কথা হচ্ছিল, হরি কথা হচ্ছিল। তো হরি কথায় পুণ্ডরিক চলে গেছে। কথা শুনতে ভালোবাসেন, ভগবানের কথা শুনতে গিয়ে সেখানে যিনি পাঠ করছেন তিনি বলছেন, পিতা মাতার ওপরে শ্রেষ্ঠ কিছু নাই। হরিবাসনে তো তিনি বলছেন, সমস্ত জনসমক্ষে পাঠ করছেন। তো পাঠে বলছেন পিতা মাতার সেবা মানেই গোবিন্দ সেবা। যদি সেইভাবে নিষ্ঠা করে সেবা করা হয়, পিতা মাতার সেবা করলেই গোবিন্দ প্রাপ্তি হয়ে যায়, ভগবত প্রাপ্তি আসবে, তার গোবিন্দ প্রাপ্তি হবেই। সাধু বলছেন, ব্যাস আসনে বসে বলছেন, মিথ্যা কথা তো হতে পারে না। মনের মধ্যে যত স্ত্রী যা ঢুকিয়েছিল কুমন্ত্রণা সব চলে গেল। বাবা মায়ের চরণ ধরে খুব কাঁদেছেন, আমি তোমাদের সঙ্গে খুব
অবজ্ঞা করেছি, অনাচার করেছি, আমাকে ক্ষমা করে দাও। পিতামাতা তো ক্ষমা করবার জন্যই বুঝেছিল, ক্ষমা করলেন। ভালো করে বিশ্বেশ্বর দর্শন করে গঙ্গা স্নান করে চলো আমরা গ্রামের বাড়িতেই ফিরে যাই। কারণ উনি তো বলেইছেন বাড়িতে থেকে যা ভজন হয়, মন্দিরে মন্দিরে ঘুরে তুমি সেই ভজন করতে পারবে না। একান্ত চাইতে হবে, একান্তে ভজন না করলে কান্তকে মেলে না। তা কান্তকে মেলাতে গেলে যিনি বললেন, তিনি একান্তের কথা বলেছেন, তো চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ভজন করছেন কি না পিতা মাতা সেবা। স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন আমি আর যাব না, আমি এই বিশ্বেশ্বর ছাড়া যাব না, তুমি তাহলে থাকো। আমি চললাম, পিতা মাতাকে নিয়ে আবার পান্ডারপুরেতে ফিরে গেলাম মহারাষ্ট্রে। একটা বাঁক কিনে দুজনকে পিতা মাতাকে বাঁকেতে বসিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে গেছেন, আর মুখে ওই হরি কীর্তন করে যাচ্ছেন, কীর্তন করতে 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 চলেছেন। এমন ভাবে সেবা করতেন বাবা মায়ের, যেন গোবিন্দ সেবার অঙ্গ। ঘুম থেকে তোলানো, তাদের স্নান করানো, তাদের বসন ভূষণ, তাদের 5 বারে ভোজন করানো, সবকিছু তিনি করছেন। একদিন হয়েছে কি, একটি ঘটনা, তখন বাবা মায়ের চরণ সেবা করছেন। এই সময় একজন এসে বলছেন, আরে পণ্ডরিক, আমি তো এসেছি। উনি পিতার পদসেবা করতে করতে পেছন দিকে তাকান, কে এসেছে? একটা ইট ছিল, ইটটা ছুঁড়ে দিয়েছে, ওর ওপর দাও বা ওর ওপর বসো। স্বয়ং গোবিন্দ এসেছেন, স্বয়ং গোবিন্দ এসেছেন। বলছে, বল আমি তোর জন্য কি করতে পারি? তোকে তুই কি চাস? তোর বর চা? এখন তো কিছু চাইবে না, তাই আমি এখন কি করি? অগত্যা আমাকে যখন ইট দিয়েছে, ইটকে মহারাষ্ট্র বলে পিঠ, হ্যাঁ, তার উপরে গোবিন্দ এইভাবে দাঁড়িয়ে গেলেন, হাত দুটো এরকম বগলে দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেছেন বেশ কিছুক্ষণ পর পিতা মাতার সেবা করবার পর মনে হলো, আরে একজন তো আমাকে পেছন থেকে বলছিল। ঘুরে দেখে একটা পাথরের মূর্তি, ভগবান পাথরের মূর্তি, প্রস্তর মূর্তি হয়ে গেছে। যেমন সাক্ষী গোপালে হয়েছিলেন, ছোট বিপ্র বড় বিপ্রের কথা আপনারা সবাই জানেন। তো তেমনি এখানে বিঠ্ঠল দেব হয়ে গেলেন, বিঠ্ঠল দেব। স্বয়ং গোবিন্দ এই পান্ডারপুরেতে রয়েছেন বিঠ্ঠল দেব রূপে। গোবিন্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেতে লীলা করছেন না, তো তিনি ওখানে পান্ডারপুরেতে সবাই যান বিঠ্ঠল দেবকে দর্শন করবার জন্য। সমস্ত মানুষের মনস্কামনা তিনি পূর্ণ করেন বিঠ্ঠল দেব। এখানকার একটি গ্রাম্য কুমারী মেয়ে, তার মন প্রাণ পড়ে আছে বিঠ্ঠল দেবকে দেখবার জন্য। তার বাড়ি তো পান্ডারপুরে নয়, অনেকটা দূরে, মহারাষ্ট্রে। ছোটবেলা থেকে ফুল তোলে, মালা তৈরি করে, বিঠ্ঠল দেবকে পড়ায়, এই মনে মনে করছেন, কিন্তু বিঠ্ঠল দেবের দর্শন করতে পারছেন না, মন প্রাণ পড়ে আছে। আর বলছেন নিজের মনকে, গীতা ভাগবত রামায়ণ সবকিছু শুনছেন বড়দের মুখে, আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন। কবে যে চলে যাব তার তো কোনো ঠিক নেই, কিন্তু বিঠ্ঠল দেবকে দেখতে পেলাম না। মনে তুমি কি চিরজীবী, মনে তুমি কি চিরজীবী, ভেবেছ কি মন এমনই রবে, তোমার দেহ পিঞ্জর করি ভঙ্গ, প্রাণে বিহঙ্গ পলাইবি। মনে তুমি কি চিরজীবী, মনে তুমি কি চিরজীবী।
দশাননের দশা স্মরণ কররে মনে প্রেতাপালে, ইন্দ্রজার গাঁথিতেন মালা জম্বাধাজার অশ্বশালে। দশানন তার কিরকম প্রতাপ ছিল? দশাননের দশা স্মরণ করবে এবং ত্রেতাকালে ইন্দ্রজার গাঁথিতেন মালা, প্রত্যেকদিন ইন্দ্র এসে মালা গেঁথে রাবণকে পড়াতে, যমকে বেঁধে রেখে দিয়েছিলেন অশ্বশালে। ব্রহ্মাজার ছিলেন সদয়, অভয়ামা দিতেন ভয়, ছিল না তার কোনো ভয়, সেও ধ্বংস হলো সবান্ধবে, সেও ধ্বংস হলো সবান্ধবে। মন তুমি কি চিরজীবী, মন তুমি কি চিরজীবী। এ মন, হ্যাঁ সুখুভাই নিজেকে ভাবছে মন তুমি কি সারা জীবন ধরে বেঁচে থাকবে? এ তো হতে পারে না। দশাননের কত প্রতাপ ছিল, যিনি দুই হাতে কৈলাস পর্বতকে তুলে ধরেছিলেন। চিন্তা করো, কৈলাস পর্বতকে বাবা বসে আছেন সেই অবস্থায় তুলে ধরেছেন, তার কত ক্ষমতা। যখন বাবা বিবাহ করেছিলেন, মা পার্বতীকে কোথায় রাখবেন? 2-4খানা বাড়ি করে দিয়েছিলেন। দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। তার কিছুদিন একটা সোনার মহল তৈরি করে দিয়েছিলেন, কয়েক ডজন এলাকা নিয়ে একটা সোনার মহল বাবা করে দিয়েছিলেন। গৃহপ্রবেশ কে করবে? রাবণকে ডেকেছিলেন। এই গৃহপ্রবেশ করেছিলেন রাবণ। তারপরে মা তো কিছুদিন থেকে বললো আমার ওখানে ভালো লাগছে না, তোমার কাছেই থাক। তা ব্রাহ্মণকে বললেন তুমি যে গৃহপ্রবেশ করলে তোমার প্রণামী কি দেবেন? রাবণ বলল ওই সোনার জিনিসটাই আমার চাই, এই যত যোজন ধরে আমার গৃহ যা। তাহলে গৃহপ্রবেশের বাড়ি যদি না থাকে তাহলে আর গৃহপ্রবেশের কি হবে? বাবা এই স্বর্ণ লঙ্কা যাকে বলা হয়, বাবা কৃপা করে দিয়ে দিয়েছিলেন রাবণকে। সবই ধ্বংস হলো সবার। কোথা রাজা দুর্যোধন শত পঞ্চভ্রাতাজার, কোথা বসে অভিমন্যু শ্রী গোবিন্দ মাতুল যার, কোথা বসে রাজা কংস, কোথা বসে যদুবংশ, রবে না কলয় অংশ, কালে ধ্বংস হবেই হবে। মন তুমি কি চিরজীবী, মন তুমি কি চিরজীবী। ভেবেছ কি মন এমনই যাবে, তোমার দেহ বিঞ্জর করি ভঙ্গ, প্রাণ বিহঙ্গ পলাইবে। মনে মনে ভাবছেন। বিবাহ হয়ে গেল সুখুবাইয়ের। সুখুবাইয়ের যে জায়গায় বিবাহ হয়েছিল, জায়গাটার নাম করহর। করহর গ্রামে তাদের বিবাহ হয়েছে। এমনই রাস্তাটার উপরে, যেমন আপনাদের ধরুন হাবড়া মেন রাস্তা বাজার চলে যাচ্ছে, সেই মেন রাস্তার উপরের বাড়ি। আর প্রত্যেকটা দিন ওইখান থেকে পন্ডারপুর যাচ্ছে বিঠ্ঠল দেবকে দর্শন করবার জন্য। অজস্র অগণিত নরনারী হরি সংকীর্তন করতে করতে চলেছেন। বিশেষ উৎসব কবে হয় না? শ্রী হরিবাসর একাদশীর দিন। একাদশীর দিন খুব মেলা হয়। একাদশীতে হরিনাম সংকীর্তন কলির পরম উপায়, বলেছেন না? একমাত্র কলিযুগের পরম উপায় কিনা হরিনাম সংকীর্তন। গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন শুভারম্ভ করলেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গে শোভে শ্রীচন্দন মালা, সবাই গায়নি কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা।
হরিবাসরে, শ্রী হরিবাসরে হরি সংকীর্তন, নাম সংকীর্তন কলির পরম উপায়, অন্য কোনো উপায় নেই, পরম উপায়। কলিযুগের উপাস্যত উপাসনা হরি সংকীর্তন। কারণ শ্রীমদ্ ভাগবত সুখদেবজি বলছেন, কৃতে যজ্ঞাত বিষ্ণু ত্রেতায়াং যজতমখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনম। তিন যুগের মানুষ যা করবে, সত্য যুগের মানুষ তপস্যা করবে, ত্রেতা যুগের মানুষ তারা করবে কি না, যজ্ঞ করবে। সেটাই সেই যুব ধর্ম। এবং দাপর যুগের মানুষ দান ধর্ম করবে, হ্যাঁ, অর্চনা দান ধর্ম এই করবে। আর কলিযুগের মানুষ হরিনাম সংকীর্তন করবে। তিন যুগের মানুষ। একমাত্র সহজ সরল উপায় দিলেন এই কলিযুগে। এই যুগের মানুষ তপস্যা করতে পারবে না। চোখটা বুঝে দেখুন না, বাজারে ঘুরবে মন। চোখটা বুঝে দেখুন, গুরুদেব যে নাম দিয়েছেন, হ্যাঁ, গুরু স্মরণ করব, মন চলে যাচ্ছে, তপস্যা হবে না। যজ্ঞ করবেন, পারবেন না। সব নকল জিনিসে ভর্তি। নকল দ্রব্য দিয়ে আসল জিনিস পাওয়া যায় কি? পাওয়া যায় না। দান ধর্ম অর্চনা কোথায় হচ্ছে? দান কে করে? এক পাশের জায়গাটা নিজে করতে পারলে বাঁচে। দান কে করবে? দান ধর্ম করা যায় না। তাহলে উপায় না, একমাত্র হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তন ছাড়া কলৌ নস্তেব 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 গতিরন্যথা হরে নাম হরে নাম হরে নামই কেবল। তা হরিনাম সংকীর্তন করতে চলেছেন সবাই ওই পণ্ঢরপুরেতে বিঠ্ঠল দেবের কাছে। নাম সংকীর্তন হচ্ছে, মনে খুব ইচ্ছা যাবার, কিন্তু বিপরীত ধর্ম হয়ে গেছে শ্বশুর বাড়িটা। অল্প বয়স, তুমি কেন এতক্ষণ ধরে বাইরে ছিলে? জবাব দিতে হবে। ভয় ভয়ে থাকেন। একদিন তো ওই গোসাইরা যাচ্ছিলেন, সেই গোসাইদের সঙ্গে একটুখানি কথা বলেছে, তারপর থেকে তার অতিরিক্ত ভয়টা বেড়ে গেল। কিরকম? তাকে শাশুড়ি মা আর নিজের পতিদেবতা দুজনে ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরেতে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখে দিল। এ বউ যদি চলে যায়, রেখে দাও, না খেতে দিলে খুব জব্দ হয়ে যাবে। দুদিন, 3 দিন সবাই যে যার মতো কাজে চলে গেছে। একজন গ্রাম্য মহিলা তিনি এসছেন, জানো সখী, কালকে একাদশী, আজকেই তো সবাই যাচ্ছে, একজন সাধু যাচ্ছে, সেই সাধুদের দলে যে তুমি ঢুকে যাও, তোমাকে কেউ চিনতে পারবে না, তোমার হাতটা খুলে দিচ্ছি। বলে আমাকে হাত খুলে দিলে কি হবে? তারপরে বলে আমি বলছি শোনো, যেটা বলছি সেটা করো। তোমার হাত পা সব খুলে দিচ্ছি, আমি তোমার জায়গায় বসে যাচ্ছি, আমার হাত পা বেঁধে রাখো, যাও গিয়ে গোবিন্দ দর্শন করে আসো, বিঠ্ঠলনাথকে দর্শন করে আসো। সেই বউ তেমনি ঘোমটা পড়ে গেছে। ঘোমটা পড়ে বলছে তুমি বলছো? বলছে হ্যাঁ আমি বলছি, তুমি দেরি করো না, সাধুরা আর বেশি দূর যেতে পারেনি, তুমি গিয়ে সাধুদের দলে ঢুকে যাও। সুখুবাই করেছে কি, ওই সাধুদের দলে ঢুকে গেছেন, এনাকে হাত পা বেঁধে রেখে দিয়ে চলে গেছেন। মনের আনন্দে বল হরি চলো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি চলো বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই নাম সংকীর্তনের মধ্যে ডুবে দিয়ে চলে গেছেন, সুকুমাইয়ে চলেছেন সেই সাধুদের মধ্য দিয়ে। যখন বিঠ্ঠলনাথের কাছে এসছেন, সেই বিঠ্ঠলনাথকে দর্শন করে এতদিন যা মনেতে
সেই ছোটবেলা থেকে প্রভুর জন্য জড়ো হয়েছিল, সব উগড়ে দিয়েছেন। নৃত্য, গীত, কীর্তন, যে একজন মহিলা করছে এটা কেউ ভাবতে পারছে না। প্রাকৃতিক জগতে তিনি তো একটা মহিলা, তিনি এইভাবে নৃত্য করছেন এবং বিঠ্ঠলদেব সন্তুষ্ট হচ্ছেন। যত নৃত্য হচ্ছে, যত কীর্তন করছেন সুকুবাই, তত বিঠ্ঠলদেবের মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। গলা থেকে মালা খুলে পড়ে গেল সুকুবাইকে দেবার জন্য। গেথে বিঠ্ঠলদেবকে যদি পড়ানো যায়, ছোটবেলা থেকে কত মালা তুলেছি, বিঠ্ঠলদেবকে তো পাইনি, কিন্তু আজকে তো বিঠ্ঠলদেবকে পেয়েছি। মালা তৈরি করার জন্য ফুল চয়ন করতে গেছেন। যখন সবকিছু শুধু সোজাসুজি হয়ে যেত তাহলে আনন্দ লাগতো। প্রভুদের তো আনন্দ, আরেকটু আনন্দের মাত্রা বাড়াতে চায় না। প্রেম ভক্তি কেমন ভাবে ভাগ করে দিয়েছেন তো, যেমন যশোদা মায়ের বাৎসল্য প্রেম, শ্রীদাম সুদমের সখ্য প্রেম, আবার দাস্য প্রেম, এবং গোপীদের জন্য কি প্রেম, সেই চরম প্রেম সেই জায়গায় পৌঁছে যাচ্ছে যখন, তখন তো গোবিন্দের মুখ আরো উজ্জ্বল হয়ে যাচ্ছে। আমার সখীর দিকে আসছে, একজন সখী তো বাড়ছে। সুকুবাই সেই ফুল তুলতে গেছেন, এমন সময় এক সর্প, কালরূপী সর্পদংশন। সুকুবাইয়ের প্রাণ চলে গেল, মালা মাথা হলো না, বিঠ্ঠল দেবের গলায় আর দেয়া হলো না। এই জায়গায় দুটো মত আছে। এখানে এক সাধু বাবা এসেছিলেন, সে সাধু বাবা বলছেন আমি এইসব এর ভেতরে যত সাপের বিষ আছে আমি বার করতে পারি। ওঝা তো সবাই যখন ওঝার হাতে দিয়েছেন, তো ওঝা ঝাড় ফুঁক করে তুলে দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছে, সুকুবাই বেঁচে গেছে। এটা একটা ধরনের। আর একটা জায়গায় পাওয়া যায় যে স্বয়ং রুক্মিণী দেবী, দ্বারকার রুক্মিণী দেবী, তিনি চলে এসেছেন, তিনি এসে বাঁচিয়ে দিয়েছিলেন সুকুবাইকে। এত দুঃখ সহ্য করে এসছে, সারা জীবন ধরে কত মার খেয়েছে, কত বন্ধনে আবদ্ধ হয়েছিল। হ্যাঁ, প্রভু তোমাকে দর্শন করার জন্য বাঁচিয়ে দিয়েছিলেন। সুকুবাইকে নিয়ে সেই সাধু বাবা ফিরে গেছিলেন সেই গ্রামে, কিন্তু ততক্ষণে গ্রামের মধ্যে তো অন্যরকম প্রচার হয়ে গেছে। কি প্রচার? আরে সুকু গিয়েছিল বিঠ্ঠল দেবকে দর্শনে, ওখানে তো সাপে সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। শ্বশুর, শাশুড়ি এবং পতিদেব বলছে ও সুকু মরে গেছে না, আসো আসো আসো, ঘরে এসে দেখো সুকুর আজকে বাঁধনটা খুলে দিয়েছে। ওই তো সুকু বসে আছে, হাত পা বেঁধে রেখে দিয়েছিলাম। সবাই দেখছে হ্যাঁ তাই তো সুকু তো বসে আছে, তাহলে অন্য কেউ হবে। কথায় কথায় কি রকম শোনা গেছে। ফিরে আসছেন সাধু বাবা, এসে এক বড় জলাশয়ের কাছে সুকুবাইকে ছেড়ে দিলেন। এবার তোমার তো সামনে গ্রাম, তুমি চলে যাও বাড়িতে, আমি এই পথ দিয়ে অন্যত্র যাব। এই গ্রামের যে বড় জলাশয়, সেখান থেকে জল নিতে আসে গ্রামের মহিলা। সেই সময় হঠাৎ সুকুবাই দেখছেন একজন মহিলা এসেছে, ভাবলো তার কাছ থেকে বাড়ির খবর নেব। তারপরে দেখলো আরে এই তো সেই মহিলা যাকে আমি বেঁধে এসেছি, এ নাও ভরা, জল ভরে ঘরে নিয়ে যাও। কালকে খুলে দিয়েছিল হাত, এখন আর হাত বাঁধবে না। মনের অনেক পরিবর্তন হয়েছে। আমি যাচ্ছি। তুমি কোথা থেকে এলে, কোথায় বা যাবে? তোমাকে তো এই গ্রামটা আগে দেখে, তুমি তো নতুন এসেছো, তুমি আমি কত চিনবে কি করে? কিছুটা গিয়ে একটা জ্যোতিপুঞ্জের মতো সেই মহিলা চলে গেল। দেখো এই সেই বিঠ্ঠল দেব কেমন ভাবে ভক্তের সেবা করে গেলেন, ভক্তের জন্য নিজে লাঞ্ছিত হলেন। তিনি রমণী বেশ ধারণ করেছিলেন আমাকে দেখবে বলে, যে হয় আমার স্বামী করে তারপরে সর্বনাশ। হ্যাঁ,
তারপরে যে হয় যে করে আমার আস, আমি তার হই দাসানুদাস। তো স্বয়ং ভগবান বিঠ্ঠলদেব তিনি সুকুমায়ের রূপ ধারণ করে সেখানে বসেছিলেন, এদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন, তাদের বাড়ির খাবার খেয়েছেন। আবার এই সাধু বাবার উপরে সুকুমায়ের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। ভগবান তিনি সর্বত্র সবকিছুই দেখেন। যেমন ভাবে ব্রহ্মাদি যখন ব্রহ্মমোহন লীলাতে সব গোপ বালকদের আর গোপ সখাদের বাছুরদের সবাইকে তো ঢুকিয়ে দিয়েছিলেন, গহরের ভিতরে ঢুকিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলেন। সেখানে কি হয়েছিল? 1 বৎসর, এখানে তো 3-4 দিন বিঠ্ঠলদেব, সেখানে 1 বৎসর। কারণ ব্রহ্মা একটু কাজের জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন, ব্রহ্মলোক থেকে ফিরতে ফিরতে পৃথিবীতে 1 বছর হয়ে গেছে। কিরকম ভাবে হলো? ব্রহ্মার সময়সীমা 1 মন্বন্তর। এই 14টা যে মন্বন্তর আছে, তার একটা মন্বন্তরের হিসাব কিরকম? একটা মন্বন্তর হচ্ছে 72 বার, 24 চতুর্যুগে হয় 1 মন্বন্তর। 70টা দাপর গলি এরকম ভাবে ঘুরবে, 24 বার ঘুরলে এটা চলছে 24তম চতুর্যুগ, বৈবস্বত মন্বন্তর। ব্রহ্মার এখন দিবস, ব্রহ্মার রাত্রিতে কি হয় না? প্রলয়। ব্রহ্মার রাত্রিতে প্রলয়। তো সেখানে উনি গেছেন আর এসেছেন, সেখানে কি হয়েছে? 1 বছর ধরে গোবিন্দ সবার গৃহেতে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবার গৃহেতে রয়েছেন। যত সখাবৃন্দ তাদের নাম ধারণ করতে হয়েছে। কেউ একটু পা লেগ দিয়ে চলে, তাকে তো তেমনই হয়েছে, গোবিন্দকে তাই করতে হয়েছে। কারো বাড়িতে হয়তো দেখা গেছে সবসময় একদম দুধ মাখন মিশ্রি রয়েছে, এরকম ব্যাপারটা নয়, শুধু দই অন্ন খায়, গোবিন্দকে তাই খেতে হয়েছে। বিভিন্ন নামে মায়েরা তার ছেলেদেরকে ডাকে, গোবিন্দকে সাড়া দিতে হয়েছে। কত দিক থেকে দৃষ্টিকোণ দেখুন, গোবিন্দ কেমন ভাবে প্রত্যেকটা জিনিসকে একত্রিত করেছিলেন। তেমনি আজকে ভক্ত স্বরূপে এসছেন, ভক্ত স্বরূপে এসে গোবিন্দ দর্শন করিয়ে দিয়েছিলেন যে বিঠ্ঠলদেবকে দর্শন করো। এমন অনেক ভক্ত চরিত্র না জানলে বিঠ্ঠলদেবকে আপনার ভালো লাগবে না। গোপাল ভট্ট গোস্বামীকে না জানলে আপনার রাধারমণ ভালো লাগবে না। কোথেকে এলো রাধারমণ? কত আঙুলের ঠাকুর, কিভাবে পেল? এটা জানবার পরে আপনার গোপাল রাধারমণ দর্শন করুন। জগন্নাথ স্বরূপ কি, জগন্নাথ স্বরূপ এলো থেকে, সেটা জানবার পর জগন্নাথ কত মিষ্টি লাগবে। শুধু খালি জগন্নাথের দর্শন করলাম আর মহাপ্রসাদ পেলাম। সেই শ্রীমদ্ ভাগবতে যে কথা বললেন, পিবত ভাগবতম, কারা প্রাণ করবে এই ভাগবতকে? কারা প্রাণ করবে? যারা সুমেধা, যারা গুরু কৃপায় অহরহ সব সময় নামের মধ্যে মত্ত আছেন, নামেতেই সব আছেন। গুরুদত্ত নাম, গুরুদেব যে নাম দিয়েছেন, বহু বছর থেকে সাধু মুনি ঋষিরা একই বলে আসছেন, গুরুদত্ত নাম করো, গুরুদত্ত নাম ছেড়ো না, গুরুদত্ত নামের মধ্যেই তোমার গোবিন্দ প্রাপ্তি হবে। কেউ মানে না। আজকে প্রেমানন্দ মহারাজজি যখন বলছেন তবেই সবাই মানছে। তিনি দেখিয়ে দিচ্ছেন রাধা নামের মহিমা কি, রাধা নামের তত্ত্ব কি, রাধা তত্ত্ব কোন জায়গায় কারা করতে পারে, নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। এখন তো ফিরে আসো, সাধু দর্শন করে
হ্যাঁ, মুনিকে দর্শন করে যদি আমাদের মধ্যে একটু আনন্দ আসে। মুনিরা কি হয়? মুনিরা কারো ক্ষতি চায় না। নিরপেক্ষ মুনি শান্তম নিবৈরম সমদর্শনম। মুনি হচ্ছে সেই নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এর পক্ষ তার পক্ষ তা নয়, কারণ অপেক্ষা রাখে না, আমাকে করতে হবে। মুনি বলতে যারা মননশীল, মন কাদের, সে গৃহস্থ হোক আর সন্ন্যাসী হোক। তুমি গৃহস্থ আশ্রমে থেকেও তোমার মনটাকে লাগিয়ে রাখো। মননশীল, নিরপেক্ষ, যার কোনো কিছুর অপেক্ষা না রেখে সবসময় বদনে সবসময় হরিনাম করতে হবে। মনে মনে কর, উচ্চস্বরে হচ্ছে না। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, যে নববিধা ভক্তি, এত কিছুর মধ্যে শ্রবণ কীর্তন স্মরণ, এই ত্রিবিধা ভক্তিকে ধরো, নাম সংকীর্তন করো, এর দ্বারা তোমার উদ্ধার হবে। নিরপেক্ষ মুনি শান্ত। মুনি থাকে কিরকম? শান্ত। তাকে যতই উদ্বেগ দাও না কেন, তিনি রাগেন না। একেবারেই কি রাগেন না? কচি বারবার যদি তার সামনে এমন কিছু ঘটনা ঘটে যায়, তখন হয়তো তিনি রেগে গেলেন। নিরপেক্ষ মুনি শান্ত। নিবৈরম, বৈরী ভাব নেই তার মনে। মুনির ভেতরে কোনো বৈরী ভাব নেই। এই যে মহারাজকে সবসময় আপনারা দেখছেন, তার মধ্যে বৈরী দেখেছেন? যে প্রশ্নই আসুন না কেন, তিনি কত আনন্দ সহকারে উত্তর দিচ্ছেন এবং সদর্থক উত্তর দিচ্ছেন, যাতে সবাই করতে পারে। প্রেমানন্দ মহারাজজি সবাই যাতে করতে পারে সেটাই বলছেন। সমদর্শনম, সবার প্রতি সমান ভাব, এটা আমাদের দরকার। সনাতন ধর্মীদের এটা দরকার। নিরপেক্ষ হতে হবে। হরিনাম সব সময় করতে হবে, গুরুদত্ত নাম তেমন ভাবেই করতে হবে। শুকদেব গোস্বামী এই শ্রীমদ ভাগবতী কথা তো আগে থেকেই জানতেন। তিনি কে ছিলেন না? নিকুঞ্জ বনের সুখসারী, সুখ পাখি। ইনি সমস্ত রহস্য লীলা দেখেছেন। শুকদেব গোস্বামী মনের তাঁর সবসময় সেই নিকুঞ্জের ভাবের মধ্যে ডুবে আছেন। বিধি যদি গুলমলতা করিত নিকুঞ্জ বনে, আমি সাজিতাম ওই ব্রজ পদরজ আভরণে। বিধি যদি গুলমলতা, বিধি যদি আমাকে ওই নিকুঞ্জ বনের গুলমলতা করতেন, তাহলে আমি শ্রীমতীর চরণে যে ধুলি পদরজ, সেই আভরণ নিজেকে ভরিয়ে নিতাম। আমি সাজিতাম ওই ব্রজগোপী পদরজ আভরণে। নিভৃত নিকুঞ্জ মন্দিরে সখী সনে অভিসারে। নিভৃত নিকুঞ্জ মন্দিরে সখী
শনে অভিসারে সুখে রহিতে বসি মম সরে প্যারি শনে সুখে রহিতে বসি মম সরে প্যারি শনে করিত নিকুঞ্জ বনে আমি সাজিতাম ওই ব্রজ গোপীর পদরজ আহরণে। জগৎবন্ধু সুন্দরের পদ, জগৎবন্ধু সুন্দর এই পদটি রচনা করেছিলেন। শেষে ভনিতা বলছেন, বন্ধু কহিছেন কাতরে কবে রাধা দামোদরে, জগৎ বন্ধু বলি ছেলে কাতরে কবে রাধা দামোদরে, আমি সাজাবো হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে, আমি সাজাইব হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে। বিধি যদি গুলমলতা করিত নিকুঞ্জ বনে, আমি সাজিতাম ওই ব্রজ গোপী পদরাজ আভরণে। বিধি যদি গুলমলতা, সুখদেব গোস্বামীর মনের এই বাসনা। তিনি শ্রীমদ্ ভাগবত সপ্তাহে আমরা চতুর্থ দিনে শুনি কি ভগবানের জন্ম, ভগবানের জন্ম কথা আমরা শ্রবণ করি। সেখানে নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতাল নাধ মহামনা, শ্রীমদ্ ভাগবত বলছেন নন্দ মহারাজ কিন্তু নিজের পুত্রের জন্মের জন্য জাপ আহ্লাদ করেছিলেন, অনেক কিছু দান ধ্যান পুণ্য কর্ম সব করেছিলেন। আমাদের আগামীকালও আলোচনা রয়েছে, শ্রীমদ্ ভাগবতী কথা রয়েছে। আমরা কালকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে শুকদেব গোস্বামী যে কথাগুলো বলেছেন, একটি বর্ণ তো মিথ্যা নয়, শব্দ নয়, একটা বর্ণ মিথ্যা নয়। কারণ কৃষ্ণ কথা, হরি কথা সবসময় কৃষ্ণ কথার মধ্যে তার অনুলোম বিলোম যাই থাক সব কিছুই কৃষ্ণময়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর সুন্দর বললেন শিক্ষাষ্টকম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাম নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবত জীবনম। 7 প্রকারের উপকারিতা বলে দিলেন। চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন থেকে আরম্ভ করে 7 প্রকারের উপকারিতা বললেন। তো হরির সংকীর্তন, এই যে কৃষ্ণ কথায় এত রস আছে, কৃষ্ণ কথার মধ্যে রসনামৃত সম্পূর্ণরূপে পূর্ণতম, যত নাম করবে তার মধ্যে পূর্ণতমের আস্বাদ পাবে। পূর্ণতম ভগবান আমার গৌর সুন্দর।
সুখদেবজি যেটা বলেছেন, প্রতিবর্ণ পূর্ণামৃত স্বাগানা, গোবিন্দের জন্ম নিয়ে একটু মতবিরোধ আছে। আপনারা কি জানেন? সেই মতবিরোধটা কালকে আলোচ্য বস্তু হবে। আলোচ্য বস্তু কালকে ভগবানের জন্মের মতবিরোধ। আপনারা জানেন বসুদেবের পুত্র বাসুদেব, হ্যাঁ বসুদেবের পুত্র বাসুদেব, আবার যশোদা মায়ের পুত্র গোবিন্দ গোপাল। তাও তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক, বা দুটোই কি ঠিক না দুটোই সঠিক নয়? এই জিনিসটা কালকে আমরা আলোচনা করব। ভগবান সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধেতে মহাপ্রভুর আগমন বার্তা বলে দিয়ে গেছিলেন। কলিতে তিনি আসবেন, হরিনাম সংকীর্তন করবেন, আগাম বলে দিয়ে গেছেন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গভঙ্গস্ত্র পার্ষদম, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ। দুবার কৃষ্ণ কথা আসলো না? কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণের সেই কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ। বলদেব বিদ্যাভূষণ শ্রীমদ্ ভাগবতের টিকাকার বলছেন তা নয়। কৃষ্ণ বর্ণ যিনি নিরন্তর কৃষ্ণ বর্ণনা করেন, রাধা ভাবে ভাবিত হয়ে যিনি, যার মুখে অবিরত কৃষ্ণ নাম বর্ণন হয়, কৃষ্ণ বর্ণন, সেই কৃষ্ণ, তিনি কৃষ্ণ রাধা ভাবে ভাবিত হয়ে গৌরসুন্দর এসেছিলেন কেন? কলিযুগেতে হরিনাম প্রচারের জন্য। এটা যুগ ধর্ম, তাই কি? হরিনাম প্রচার ছাড়া আর কিসের জন্য আসলো? আজকে সারা পৃথিবী ব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে। তিনি যদি প্রচার না করে যেতেন, গৌরসুন্দর এই জন্য আসেননি। গৌরসুন্দর হরিনাম প্রচার করবার জন্য আসেননি। ছোট্ট একটু উপমা দিলে বোঝা যায় কিরকম। একবার রামদাস বাবাজি মহারাজ পোস্তা রাজবাড়িতে আছেন, এমন সময় এই কথাটা বলেছেন, গৌরসুন্দর এই হরিনাম সংকীর্তন প্রেম প্রচার করবার জন্য আসেন। সবাই তো ভাবলে এতদিন ধরে কীর্তন করে যাচ্ছি, এর হঠাৎ করে এমন কথা গুরুদেবের মুখে। তা সেই সময় একটা ওই পোস্তা, তো পোস্তাতে এক লরি বোঝাই শুকনো লঙ্কা যাচ্ছিল, শুকনো লঙ্কা চলে যাচ্ছে। এবার তার ঝাঁঝেতে হেঁচে কেসে একদম একক, যারা সব পার্শ্বদ ছিল তারা সবাই হাঁচি কাশি দিল, চোখ রগড়াতে লাগলো, এত ঝাল লেগে গেছে। বেশ কিছুক্ষণ পর বাবাজি মশাই এসে বলল, কিরে বুঝিয়ে দিয়ে গেল তো? কি বুঝলেন? বুঝিয়ে দিয়ে গেল, আরে লঙ্কা এখান দিয়ে যাচ্ছে, লঙ্কার গন্তব্যস্থল এটা নয়। লঙ্কাকে যারা কিনেছে তারা গ্রামের দোকানে বিক্রি করবে, সেখানে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন রাস্তার পথ দিয়ে সবাইকে হাঁচিয়ে কাশিয়ে দিয়ে চলে যাচ্ছে। গৌরসুন্দর এসেছিলেন তিনটে বাঞ্ছার জন্য, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতি হব, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে মহিল পুরাণ, কি করিবে না পাইয়াও। তখন ভাবিয়া দেখিল মনে, রাধার স্বরূপ বিনে আমার এ বাসনা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু
নদিয়াতে করলো উদয়। ঝর্ণা পড়ছে, ঝর্ণা এসে জলাশয়ে সীমাবদ্ধ হচ্ছে, জলাশয় থেকে নদী, নদী কোথায় যায় না সমুদ্রে। হ্যাঁ, সমুদ্রে যখন বর্ষাকালেতে ঝর্ণা থেকে জল প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে, নদীর দিকে প্রবাহিত হয়, তখন কি অবস্থা হয়? দুদিকে যারা থাকে সেই দুকুলকে ভাসিয়ে দিয়ে চলে যায়, দুকুলকে ভাসিয়ে দেয়। গৌর সুন্দর এসেছেন, তিনি এসেছেন এই তিনটে বাঞ্ছা নিয়ে। কৈছন রাধা প্রেমা, শ্রী রাধিকার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমে কি বাসু। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি হব। এই তিনটে বাঞ্ছা নিয়ে এসেছিলেন। রাজা যখন আসে প্রজাদের দর্শন করবার জন্য, দেখা দেবার জন্য, তখন তো কিছু উপঢৌকন দিয়ে যায়। হ্যাঁ, উপঢৌকন দিয়ে যায়। তেমন ভাবে আমরা পেয়ে গেছি যুগ ধর্ম। যুগ ধর্ম হিসাবে নাম সংকীর্তন তিনি দিয়ে গেছেন। একবার এক রাজা ঘোষণা করলেন যে দেখো মন্ত্রী মশাই, কাউকে কিছু বলবে না, আমি আজকে যাব এই রাজ্যের যত প্রজা আছে সবাইকে দেখা দিতে, এবং সবাইকে একটা করে হীরকখণ্ড দেব, সবাইকে হীরকখণ্ড দেব। তা রাজা গেছেন, গিয়ে যারা যারা এসেছেন সবাইকে একটা করে হিরে দিয়েছে। মন্ত্রী মশাই সবাই এসেছে তো? বলে কিছু লোক আসে না। তারা কি করছে? তারা অনেক ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আমি তো দুরকম বিধান করব না, তাহলে একটাই বিধান। তাহলে করবে কি, যারা ঘুমিয়ে আছে ওদের কাপড়ের গাঁটেতে একটা করে হিরে পেয়ে দাও, কাপড়ের গাঁটেতে একটা করে হিরে দিয়ে দাও। তাহলে কি হবে? সবাই সমান প্রমাণ ধনী হয়ে গেল, সবার কাছে একটা করে হিরে আছে। যারা ঘুমিয়ে আছে তারা জানছে না যে তার কাছেও হিরে আছে। গৌর সুন্দর এসে শ্রী গুরু স্বরূপে আমাদেরকে কানেতে মন্ত্র দিয়ে হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন যুগ ধর্ম। আমরা অজ্ঞানের বিছানা এখন থেকে উঠতে পারছি না, যার ফলস্বরূপ আমাদের এই অবস্থা। আমাদের মনে করছি খালি মায়ার লাঠি খাচ্ছি। আরে মায়ার লাঠি এমনি এমনি খাচ্ছি, গোবিন্দের কাছে যেতে পারছি না তো। ডাকবো বলছি, ডাকছি কই? ডাকছি না তো। আমাকে মন এত অহংকারে, আমরা একটু তিলক করি, বাড়িতে চারটে যদি তুলসী গাছ হয়ে যায়, কেউ বল আরে আমার বাড়িতে বৃন্দাবন হবে, ব্যাস হয়ে গেল, মন ভরে গেল, বৃন্দাবন হয়ে গেছে। এই বৃন্দাবন করতে করতে নিজের বাড়িকে বৃন্দাবন বলে প্রচার করে দিলাম, হরি বলার হলো না। নিজেকে অহংকার বর্জিত করতে হবে। বৈষ্ণব ধর্মের সব থেকে বড় জিনিস, বৈষ্ণব হইতে মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল বা। মনে ছিল, কিন্তু ওই যে তৃণাদপি শুনেছিল তরণী বিষ্ণু না অমানি না মানবের কীর্তনে সদা হরি। গৌর সুন্দরের আগমন, গৌর সুন্দর যদি না আসতেন, এটা ঠিক সারা পৃথিবীব্যাপী হরিনাম সংকীর্তন হতো না। পৃথিবীর মধ্যে আছে যত দেশে গ্রামে, সর্বত্র প্রচার হইবে না বলো সেদিনের কদিন বাকি। বলো সেদিনের কদিন বাকি, আমরা দেখতে পাবো নাকি। বলো সেদিনের কদিন বাকি, আমরা দেখতে
ভজবে এই জগবাসী, বলো আমরা দেখতে পাবো নাকি সেদিনের আর কদিন বাকি। তোমায় ভজবে এই জগবাসী, হিন্দু জগৎ হয়ে মেশামেশি। তোমায় ভজবে জগবাসী, বলো সেদিনের আর কদিন বাকি। জয় জয় গৌর সুন্দর গৌর হরি, নিতাই কৃপা জয় গৌর সুন্দর গৌর হরি। জয় গৌর সুন্দর। সমস্ত ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে আজকের বিশ্রাম, আগামীকাল আবার আস্বাদনের ইচ্ছা রইল। জয় নিতাই, জয় গৌর সুন্দর।